পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে ইরানকে অর্থায়নের ঘোষণা দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু ইস্যুতে আলোচনার মাঝে এমন ঘোষণা দিল মস্কো। এদিকে পারমাণবিক ইস্যুতে তৃতীয় দফার বৈঠকেও সমাধান বের করতে পারেনি তেহরান ও হোয়াইট হাউস। আবারও আলোচনায় বসার দিনক্ষণ ঠিক করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত শহীদ রাজাই বন্দরে রাসায়নিক ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। ঘটনাটিকে গভীরভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত জানুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কৌশলগত বিভিন্ন চুক্তি করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী ২০ বছর যাবৎ শিক্ষা, প্রযুক্তি, প্রতিরক্ষা ও পারমাণবিক সহ আরও বেশ কয়েকটি খাতে তেহরানকে সহযোগিতা করবে মস্কো। চুক্তিটি বাস্তবায়নে গত সপ্তাহে একটি আইন পাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। ২৫ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ। নতুন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এবার ইরানকে অর্থায়নের ঘোষণা দিয়েছে রাশিয়া। বিষয়টি নিশ্চিত করে ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেন, রাশিয়ার এই ঋণের সাহায্যে আমরা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে উদ্যোগ গ্রহণ করেছি। সে লক্ষ্যে নতুন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে তেহরান। এছাড়াও বুশেহরে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় ধাপের কাজ শেষ করতেও ইরানকে সহযোগিতা অব্যাহত রাখবে রাশিয়া। ইরানের জ্বালানি শিল্পে পুতিনের সহায়তা পেতে রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাসপ্রমের সাথে চুক্তি করবে তেহরান, এমনটি জানিয়ে মোহসেন পাকনেজাদ বলেন, তেহরান এবং মস্কো গ্যাসপ্রমের সাথে স্মারকলিপি বাস্তবায়ন ও চূড়ান্ত করতে কাজ করছে। ইরানকে আঞ্চলিক গ্যাস হাবে পরিণত করার দিকে ইঙ্গিত করে পাকনেজাদ বলেন, রাশিয়া থেকে আমরা গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছি, যার সাহায্যে অন্যান্য দেশগুলোতে গ্যাস রপ্তানি করতে ট্রানজিট সুবিধা নিয়ে কাজ চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে দেশটিকে নিষেধাজ্ঞা দেন মার্কিন শাসক, যার ফলে মার্কিন ডলারের বিনিময়ে পশ্চিমা দেশগুলোতে তেল রপ্তানি বন্ধ হয়ে যায় তেহরানের। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ওপর নির্ভরশীলতা কমাতে জ্বালানি বাজারকে ভিন্ন অঞ্চলে সরিয়ে নিচ্ছে ইরান। এদিকে পারমাণবিক ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে এখনও চুক্তিতে পৌঁছাতে পারেনি ইরান। ২৬ এপ্রিল ওমানের রাজধানী মাস্কাটে তৃতীয় দফার পরোক্ষ বৈঠক হলেও সফলতা পায়নি তেহরান কিংবা হোয়াইট হাউস। আবারও আলোচনায় বসতে আগামী ৩রা মে দিনক্ষণ ঠিক করেছে দুই দেশ। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে দুই পক্ষের আলোচনা হয়েছে, এখনও বেশ কিছু বিষয়ে মত পার্থক্য রয়েছে। ২৬ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পারমাণবিক ইস্যুতে আলোচনার মাঝেই ইরানের দক্ষিণাঞ্চলের শহীদ রাজাই বন্দরে ২৬ এপ্রিল রাসায়নিক ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আরও ৮ শতাধিক আহত হয়েছে বলে ২৭ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। মূলত রাসায়নিক ভর্তি কন্টেইনারগুলোতে নিম্নমানের পদার্থ মজুদ ছিল, যার কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট সংস্থা জানিয়েছে। ঘটনাটি তদন্তে এরই মধ্যে বিশেষজ্ঞ টিম গঠন করেছে তেহরান। এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৃজন মাহমুদ, নিউজ 24।